এই এতগুলো টিকিট, এত হাজার হাজার টাকার দামের টিকিট কিনতেছে, এগুলো কি? ক্রিকেটাররা তারা শুধুমাত্র তাদের ইগো স্যাটিসফাইয়ের জন্য তারা আজকের খেলা বয়কট করেছে। পরীক্ষা বয়কট করে এসে দেখতেছি যে ম্যাচ বয়কট হয়ে গেছে। যদি আজকে নোয়াখালী জিতে তাহলে তোরে বিয়ে করা নেব। আমি আসছি সদর সিলেট থেকে। আমি সিলেট টাইটান্সের সাপোর্টার। জি, এখন আসলে এই অবস্থা দেখে আসলে কেমন লাগছে? আসলে যদি এই যে বুকটা আছে না, এটার ভিতরে তো কলিজা আছে, যদি এটা কাইটিয়া ভালোভাবে বিসিবি অথবা আমাদের প্লেয়ারদেরকে দেখাইতে পারতাম, তাহলে যে বুঝতে পারতাম যে প্রত্যেকটা মানুষের, শুধু আমার না, এই যে এতগুলা মানুষ, প্রত্যেকটা মানুষের তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে খেলার জন্য। খেলা, বাংলাদেশের প্রাণটা হচ্ছে খেলা। কারণ এই খেলার জন্য বিশ্বে আমরা পরিচিতি লাভ করছি অনেক। 71-এ আমরা পরিচিতি লাভ করছিলাম পাকিস্তানকে পরাজিত করে, আর পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশের খেলাটাকে যখন আন্তর্জাতিক লেভেলে চলে গেল, তখন কিন্তু বাংলাদেশকে তার চাইতে আরও বেশি লোক, বেশি দেশ আমাদেরকে চিনতে পারছে। কিন্তু দুঃখের বিষয় হলো প্লেয়াররা এবং বিসিবি পরিচালকরা যারা আছে, তাদের ঝামেলা, তাদের কথাবার্তা রাজনীতিক নিয়ে আলোচনা করে, খেলাধুলা নিয়ে আলোচনা করে, এটা তাদের বিষয়। কিন্তু আমরা যে আপামর জনতা, সাধারণ যে জনস্রোত, এখানে এতগুলা লোক আসছে, এতগুলা মানুষ কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সেই ভুলের জন্য আমরা এতগুলা দর্শক, এত মানুষ। আমি ওইখানে দেখে আসলাম কিছু প্রমিলা দর্শক বসে আছে। একটা মেয়ে কান্না করে দিছে যে সে নাকি সিলেট থেকে আসছে। সিলেট থেকে আসছে সে একমাত্র শুধু খেলা দেখার জন্য, কিন্তু তার আত্মীয় স্বজন কেউ নাই। তার বাবা, মেয়ে আর ছোট একটা ছেলে, 3 জন আসছে ঢাকা থেকে, শুধু সিলেট থেকে ঢাকায় আসছে শুধু খেলা দেখার জন্য। এখন কি করার আছে? এই এতগুলা মানুষকে দেখলে তো চোখ দিয়ে পানি আসার কথা না, রক্ত চলে আসার কথা। এখন প্রশ্ন হলো বিসিবি এবং প্লেয়ারদের কাছে আমাদের সবার পক্ষ থেকে একটাই অনুরোধ, আমরা খেলা দেখতে আসছি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা খেলা দেখতে আসছি, খেলাটা যেন মাঠে গড়ায়, এটাই আমাদের অনুপ্রেরণা। সবার কাছে আমাদের এটাই চাওয়া, আর কিছু। আপনি কোথায় থেকে এসেছেন? ভাই আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে? আমি সিলেট খেলা দেখি তো, ওই জন্য সিলেট থেকে আসছি। আমার খেলা বেড়ে জায়গায় এখানে আসছি। তো আমরা আসছি প্রায় 6 জন, আমার ভাই আছে, দুজন সবাই আছেন। তো আমাদের কাছে এইটাই যে ওনারা কি না, ওনারা এগুলো নিয়ে করতো ভালো কথা, খেলাটার পরে করতো ওনারা, লিগটার পরে ওনারা যা কিছু করতো সমস্যা ছিল না। এই যে কতগুলো লোক, হাজার হাজার মানুষের ভোগান্তি, এটা কি হইব? এই এতগুলো টিকিট, এত হাজার হাজার টাকার দামের টিকিট কিনতেছে, এগুলো কি হইব? ওরা টিকিট রিটার্ন দিবে না তো মনে হয়। ক্ষতি তো আমাদের ভাই। আমরা এই যে রাত্রে গাড়ি করে আসছি, ঘুমে এখনো চোখে বাঁচতেছে, এগুলো কি ভাই? আমরা চাই যত কিছু ভাই খেলাটা গড়াক, আমরা সবাই মিলে খেলাটা দেখি, সবাই মনটা হোক। এত দূর থেকে আসে যদি তো এবার যদি খেলা দিই, এখন বাজে কয়টা? এখন বাঁচতেছে 3টা ভাই, রাইতে ঘুম নাই, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, এগুলো কি ভাই? আমরা চাইতেছি যে খেলাটা এত ভালোবাসি, খেলাটা দেখতে আসছি, আসতাম না আমরা। আসলে কার পক্ষে, ক্রিকেটারের পক্ষে নাকি বিসিবি পরিচালক যে কথা বলছে তার পক্ষে? আমরা অবশ্যই যে আসলে আমাদের জন্য কাজ করবে, আমরা তার পক্ষে অবশ্যই। তো এখন আসলে বিসিবি সভাপতি যা বলেছে তা অবশ্যই তিনি তার পক্ষ থেকে, সভাপতি না পরিচালক, তিনি যা বলেছে অবশ্যই সেই ক্ষেত্রে বিবেচনা করলে কিন্তু উনি ঠিক বলেছেন। আমাদের ক্রিকেটার আমাদেরকে এখন পর্যন্ত সেভাবে সন্তুষ্টজনক কোনো কিছু এনে দিতে পারে নাই, এবং আমাদের ক্রিকেটাররা তারা শুধুমাত্র তাদের ইগো স্যাটিসফাইয়ের জন্য তারা আজকের খেলা বয়কট করেছে। এবং আমরা অনেক দর্শক আছি এখানে যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, যেমন আমার পরীক্ষা চলে কিন্তু আমি নোয়াখালীর ম্যাচ দেখতে এসেছি, কিন্তু আমাদের আজকে হচ্ছে যে ম্যাচই বয়কট করে দিয়েছে। এখন হচ্ছে যে এমন যে পরীক্ষা বয়কট করে এসে দেখতেছি যে ম্যাচ বয়কট হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে আর কি। আমাদের আসার ভাড়া, যাওয়ার ভাড়া পুরোটা এখন আমাদের লস। এখন বিসিবি কিংবা প্লেয়ার কি দেখবে যে আমাদের সমস্যা? সেটা তো দেখবে না। আমরা চাই যে আমাদের ম্যাচগুলো যাতে ঠিকঠাক মতো হয়। অন্তত আমাদের যদি আজকে বিকালের ম্যাচ যদি আমাদের যদি কারণে যদি আমাদের যদি বয়কট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কারণে রাত্রের ম্যাচটা আমাদের হোক, কারণ তারপর আমরা একটি ম্যাচ অন্তত দেখতে পারবো, ঢাকা এবং রাজশাহী। এই ম্যাচটা আমরা দেখতে পারলে অবশ্যই আমরা খুবই স্যাটিসফাই হব। খেলা না হতে আপনার কি ক্ষতি হবে? ভাই খেলা না হতো আমার কি ক্ষতি হবে? এমনি তো প্রথমে কইতাছি, এনে বারবার কইতাছি, সবারই কইতাছি যে এত কষ্ট করি নোয়াখালী তো না আইসি ভাই, রাতে 3টা বাজে না ঘুমাই, 3টা বাজে আইসি নোয়াখালীর খেলা দেখবার লাই। এখন বাজে 2টা, অন্য খেলোয়াড় মাঠে আইয়ে না খেলা খেলবার লাই। আমরা যে এত দর্শক আইসি নোয়াখালীর তন, কেউ নোয়াখালীতে আইসে, বিভিন্ন জায়গাতে মানুষ আইসে, এত টিয়া খরচা করে আইসে, সবাই ক্ষতিপূরণ কে দিব? বিসিবি দিব নাকি মিঠুনে দিব? কি কোয়াপ নাকি কি এটার নাম জানি কিয়া ভাই, কোয়াপের প্রেসিডেন্ট মনো সভাপতি, যে এতে কি দিব? সভাপতি মিঠুন, এতেন কি দিব? কেউ দিত না। তাহলে আমরা বিসিবির কাছে একটাই কথা কইতে চাইছি, এমনি ভাই আপনারা মাঠে খেলাটা চালু করেন,
আমরা খেলাটা দেখবে আইসি, এত কষ্ট করি, 10,000 টাকা মতন খরচ হয়েছে। এই 10,000 টাকা খরচ হইলো, কোনো কষ্ট নাই, খেলা হার জিত আছে। আমরা হারি যাইলো, কোনো কষ্ট নাই, জিতলে তো কষ্ট অবশ্যই, জিতলে তো খুশি আছে। কারণ বাইতে কইছে, আমার মা কইছে হুত আজ যদি নোয়াখালী জিতে, কইছে যদি আজ নোয়াখালী জিতে তাহলে তোরে বিয়ে করা নেব। আমি তো বলছি ঠিক আছে, আমি তো বলছি মা তাহলে ঠিক আছে মা, আমি নোয়াখালী আজকে জিতবো, ইনশাল্লাহ নোয়াখালী জিতবো। কইছে যা বাবা, নোয়াখালী জিতলে তাহলে তোরে কালে বউ দেখে তোরে বিয়ে করা নেব। এখন আজকে তো নোয়াখালী খেলা হয় না ভাই, আর আমার তো বিয়ে ভাই হতো না মনে হয় ভাই। অন যদি এই শীতকালে ভাই বিয়ের যে কি কষ্ট ভাই, বিয়ে যারা না করছে এরা বুঝে, যারা সিঙ্গেল তারা বুঝে। এই শীতকালে দিন ব্যাকে চা বলে ঘুমাতে যাক বলে, এটা পরের কথা ভাই। এই যখন যে খেলাটা হইতেছে না ভাই, যে একটা কষ্ট ভাই, 10,000 টাকা খরচা করে আইসি ভাই, খুব একটা কষ্টের ভিতরে আছি ভাই। এই যে খেলার মানে পুলিশে জিজ্ঞাই যে ভাই খেলা কি হইব, এতারা কইতাছে সাইডে চাবেন, চাপতে দেওয়ার লগে বেশি গেছে, একদম হিটিং একদম দেওয়ার লগে শেষ। আর মানে কথা কওয়ার মতন কোনো ভাষা নাই ভাই। অনেক তারা খেলাটা ভাই চালু করবে লাই কন, বুঝলেন না, খেলাটা চালু করলে আমরা খেলাটা দেখবো, দেখে ভাই নোয়াখালীর দিকে চলে যায় সব কষ্ট। আমরা নোয়াখালী থেকে আসছি, 12 জন লোক আসছি। আমরা নোয়াখালী থেকে 12 জন লোক আসছি। আমাদের 12 জন লোকের প্রায় অনেক হাজার টাকা খরচ হয়েছে আমাদের। হয়তো আমাদের টাকা দেন, আর নয়তো খেলা চালু করেন, আর নয়তো আমাদের খেলার সাথে দেখা করে দেন, যে কোনো একটা হইতে হবে। না দিলে কি করবেন? না দিলে কিছু আমরা তো এখানে অনেক লোক আসছে, আমরা সবাই হাজার হাজার মানুষ আসছে, দূর দূর থেকে মানুষ আসছে। তাদের কি হবে? তাদের কি হবে? সবাই কেউ রাত্রে না খায় আসছে, না ঘুমায় আসছে, এখন আসছে খেলা দেখতে। আপনারা খেলা বন্ধ করেছেন, এটা কি আমরা টেবিলে নিয়ে আসছে অনেকে, এটা কি মগের মূল্য? আমরা খেলা দেখতে আসছি ভাই। আপনারা রাজনীতি খেলার বাইরে রাখেন, খেলার ভিতরে রাজনীতি না। আপনি তো মন আটকাতে পারেন না ভাই।